10,000 টাকার অপশন ট্রেডিং চ্যানেলে আজ তার চতুর্থ দিন। তোমরা সবাই জানো তৃতীয় দিনে একটা মোটামুটি বড় আমার লস হয়ে গেছিলো, এবং কি জন্য লস হয়ে গেছিলো আপনাদের ভিডিও করে দেখেছি। আর আমি বলেছিলাম যে এই ভুলটা যাতে আপনারা বিগিনার ট্রেডিং যারা করছে, আরম্ভ করছে, তারা যাতে না করতে। আজকে তার চতুর্থ দিন, তো চতুর্থ দিনে আজকে প্রফিট করতে পেরেছি না লস করতে পেরেছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন। তার আগে তোমাদের কাছে একটা আমি প্রশ্ন করতে চাই, তোমরা কি ট্রেডিং শিখতে চাও? ট্রেডিং থেকে মোটামুটি একটা টাকা ইনকাম করতে চাও? তো তোমরা কমেন্ট করে বলো, আমি A to Z আপনাদের শেখাবো, ঠিক আছে। এবং আমি প্রথমে যে ভুল করেছিলাম, আমি ট্রেডিং তখন আরম্ভ করি, তখন আমি প্রচুর ভুল করেছি, ঠিক আছে। যে ভুলকে যাতে আপনারা না করেন, এবং যারা বিগিনার ট্রেডিং যারা আরম্ভ করছে তারা যাতে এই ভুলটা না করে, না হলে যারা বিগিনার ট্রেডিং করা আরম্ভ করছে না তাদের অনেকটাই লস হয়ে যাবে। তোমরা যদি বলো যে ভাই আমি ট্রেডিং করা শিখতে চাই, তো আমি A to Z নিয়ে আসবো ভিডিওতে। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো আজকে তোমাদের ট্রেডিং সেশনটা বলি, আজকে আমি ট্রেডিং করেছি, কত লাভ করেছি বা লস করেছি, চলো ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে আমাকে অনেক লোক কমেন্ট করে বলছে, দাদা তুমি কোন ব্রোকারে ট্রেডিং করেন? তো একটার নাম বলেন। আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করেন আর অ্যাকাউন্টটা ওপেন করেন। আপনাদের জিরো ব্রোকারেজ আর অ্যাকাউন্ট ওপেনিং চার্জ মাত্র 100 টাকা। তো 100 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করে নেবেন। তারপরে আপনি যত ট্রেড নেবেন সব ফ্রি, মানে ব্রোকারেজটা লাগবে না, কিন্তু জিএসটি ফিএসটি লাগবে, এগুলো তো কম 20-30 টাকায় লাগে, বাট ব্রোকারেজটা অনেকটাই লাগে। তো ডিসক্রিপশন লিঙ্ক আছে, ওতে গিয়ে আপনি একটু ডাউনলোড করুন। আর চলো আজকে আমি কি ট্রেড করেছি বলি। তো তোমাদের বলি, মার্কেট এই যে দেখুন, এই মার্কেটটায় আমি ট্রেডিং করেছিলাম। তো প্রথম দেখো এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে তোমরা দেখো এখানটা একটা রেজিস্ট্রেশন ছিল, এই যে দেখো এখানে রেজিস্ট্রেশন ছিল। তো এখান থেকে মার্কেট একটা ফলিং করেছে, করার পরে এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, এখানটা দেখো এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এখানটা তুমি দেখো ট্রেডিং করার সময় তুমি সবসময় ক্যান্ডেলের দিকে লক্ষ্য করবে। তোমরা দুটো জিনিস দেখবে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আর ট্রেন্ড কোন দিকে, ঠিক আছে। এখানে তুমি দেখতে পাবে, তোমাদের আমি দেখাই। এখান থেকে আমি যদি একটা বক্স নিয়ে আমি দেখাই, এখানটা তুমি দেখো, আমি এখান থেকে দেখাচ্ছি রংটা, আমি একটা সাপোর্টিং রং করে দিচ্ছি। তুমি যদি দেখো এখানটা মার্কেট কতবার সাপোর্ট নিয়েছে, এই ক্যান্ডেলটা সাপোর্ট নিয়েছে, এখান থেকে মার্কেট উঠেছে। মার্কেট তুমি যদি দেখো এর থেকে নিচে মার্কেট নামতে পারছে না, তার মানে তুমি কি বুঝতে পারছো, এখান থেকে যদি না মার্কেট নামে, তুমি মানে বোঝার চেষ্টা করো, একটা বোঝার চেষ্টা করো যে এখানটায় বড় বড় যে বায়ারগুলো আছে, ঠিক আছে, মিনসুষ্টির যে বায়ারগুলো, এগুলো এইখানটায় আছে। মার্কেট সেলার অনেক চেষ্টা করেছে যে মার্কেট এখান থেকে ফলিং করে দেবো, কিন্তু বায়ার আছে, দেখো বায়ার এখান থেকে ফলিং চেষ্টা করেছে, বায়ার এখান থেকে মার্কেট উঠে দিয়েছে, আবার এখান থেকে সেলার ফেকানোর চেষ্টা করছে। এই যে দেখো এখান থেকে যে বায়ার, এই ক্যান্ডেলটা তুমি যদি দেখো এখানটায় বায়ারের কত প্রেশার আছে, তুমি যদি ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেলটা দেখো, সেলার কী করেছে, পুরো মার্কেটকে নামকিয়ে দিয়েছে, কিন্তু এখানে বায়ার যে আছে তাগড়া বায়ার, মানে ঠিক আছে, অনেক কোটি কোটি টাকা নিয়ে এই জায়গাটায় বসে আছে, ঠিক আছে। তো এইখানটায় দেখো মার্কেট সেল করে দিয়েছে, কিন্তু সেলারদের পাওয়ার আছে, কিন্তু সেলাররা সেল করে দিয়েছে, কিন্তু এইখানটায় এসে সেলাররা উইকনেস হয়ে যাচ্ছে, মানে এখানে এসে সেলাররা আর কোনো পাওয়ার দেখাতে পাচ্ছে না। তো এখান থেকে পুরো সেলার সেল করে দিয়েছে, কিন্তু এখানে বায়ার বাই করে নিয়েছে, পুরো যত সেল করেছিল তত 2 বছর এখানে করে নিয়েছে। তুমি যদি দেখো বায়ার এখানটায় আছে, কিন্তু এতটা নেই যে পুরোটা বায়ার ক্যান্ডেল করে দিতে পারেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ সেলার আছে, তো এখানটা বায়ার, এখানে যদি ক্যান্ডেলটা তুমি লক্ষ্য করো, এখানে ক্যান্ডেলটা তুমি এখানে বুঝতে পারবে যেখানটা বায়ার আছে, কিন্তু সেলারের চাপটাও আছে। যেই দেখতে পাচ্ছে বায়ার এইখানটা গ্রিন ক্যান্ডেল করতে পারেনি, তখন দেখো সেলার এই ক্যান্ডেলটা করে দিয়েছে, ঠিক আছে। এখানে কতবার সাপোর্ট নিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, সাপোর্ট অনেকবার নিয়েছে। তো এখান থেকে এটাই বুঝতে পারবে যে এখান থেকে বায়ার আছে, মার্কেট ওঠার চান্স আছে। তুমি দেখো এখান থেকে অনেকবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে মার্কেট উঠেছে। আমি এখান থেকে ট্রেড করেছিলাম, তো করার পরে আমার এখান থেকে আমি ট্রেডটা নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা মানে ক্রস করার পরে এখান থেকে ট্রেড নিয়েছিলাম, আর টপ লস ছিল এর নিচে। নেওয়ার পরে এখান থেকে আমার টার্গেট ছিল এই রেজিস্ট্রেশন অবধি, এখান অবধি। তো এখান অবধি থাকার পরে আমি মার্কেট থেকে বের হয়ে যাই। হওয়ার পরে আমার আর এই মার্কেটে ঢোকার মানে সময় হয়নি, তো তার জন্য আমি আর ট্রেড করতে পারিনি। কিন্তু তুমি যদি দেখো কে ট্রেড করেছো, তুমি কমেন্ট করে আমাকে বলো যে এই দিনে কে ট্রেড করেছো, এখান থেকে দেখো। তারপরে মার্কেট এই জায়গাটায় দেখো অনেকবার ওঠানামা করেছে। তারপরে দেখো এই ক্যান্ডেলটা, দেখো এই ক্যান্ডেলটা তোমাদের যদি দেখাই, কমসে কম 200-র উপরে ক্যান্ডেলটা হবে। এই ক্যান্ডেলটা দেখো বিশাল বড় ক্যান্ডেল করেছে। এই ক্যান্ডেলটা অনেক লোক, মানে এখান থেকে অনেক লোক ভেবেছিল যে বাইং আসবে, এত বড় বাইং আসে, ভেবেছিল যে বাইং আসবে, কিন্তু এই ক্যান্ডেল হওয়ার আপনারা তোমার কারণ, যারা ইসরায়েলের কোনো একজন সেনাপতি, তো উনি বলেছেন যে আমরা অ্যাটাক করব 1 সপ্তাহ পর। তো তার জন্যই এত বড় ক্যান্ডেল, সবাই একটা স্মুথ, দেখো স্মুথ 5 মিনিটে এত বড় ক্যান্ডেল, স্মুথ ক্যান্ডেল চলে এসেছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ আর বাইং এসেছিলো, কিন্তু তারপরে ফলিং, পুরোটাই কন্টিনিউ ফলিং করেছে। তো মার্কেটটা কিছুটা এরকমই ছিল। তোমরা যদি দেখো
মার্কেট না চেনার উপায় আছে, ঠিক আছে। তোমরা কোনোদিনও যারা বিগিনার ট্রেডিং করছো মানে আরম্ভ করছো তাদেরকে বলবো তোমরা কোনো দিনই কম তাড়াতাড়ি মানে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। কমসে কম আপনি চেষ্টা করবেন 11টার পর নেওয়ার চেষ্টা, যদি পারেন 12টার পর নেওয়ার চেষ্টা করবেন ট্রেড, তাহলে আপনারা কি এটা বুঝতে পারবেন যে ট্রেডিংয়ের মুখটা কোন দিকে আছে, ঠিক আছে। না হলে আপনি যেখানে সেখানে ট্রেড নেবেন, আপনি বুঝতে পারছেন না ট্রেডিং কোন দিকে মানে ট্রেডটা কোন দিকে যাবে। আপনি এখানের দিকে হয়তো বাইংয়ে নিয়েছেন এই দুটো ক্যান্ডেল দেখে, এখান থেকে পুরোটাই ট্র্যাপ করেছে, ঠিক আছে, বুঝতে পারো তারা। এখান থেকে বায়াররা পুশ করেছে কিন্তু এখানটা যেন রেজিস্ট্রেশন আছে সেলার টুক করে ফিরিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন প্রশ্ন আর এটা হচ্ছে মেন উত্তর। তো টোটাল ট্রেডিংটা যেন মাথার একটা সাইকোলজি, তো কোথায় বায়ার এন্ট্রি নিতে পারে, কোথায় সেলার এন্ট্রি নিতে পারে। আর তুমি যদি দেখো এই জিনিসগুলো যদি টোটাল বুঝে নাও না, তোমার মানে তুমি এত টাকা ইনকাম করবে যাতে মানে তোমার মানে যদি তুমি গ্রামে বাস করো না, তোমাকে লোক ভাবে যে এ শালা করে কি, ঠিক আছে। তুমি যদি এই জিনিসকে বুঝে নাও, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে টাইম লাগবে যে না একদিনে বুঝে নেবো এগুলো। মার্কেট প্রতিদিন তুমি দেখো মার্কেট প্রতিদিন তার রূপ চেঞ্জ করে। আমি তোমাদের দেখাই, আগের দিনে দেখো, দেখতে পাচ্ছ আগের দিনেও মার্কেট প্রতিদিন মার্কেটের রূপ চেঞ্জ করে, তুমি বুঝতে পারবে না কোন দিন তোমার সাথে কি হয়ে যাবে। অনেকে আমায় কমেন্ট করে বলছে দাদা আমি 10,000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করি তাহলে আমার টপ লস কত থাকবে। তোমাদের বলি দেখো, যদি 10,000 টাকা হয় তুমি ম্যাক্সিমাম যদি একটু বেশি তোমাদের ভয় লাগে তো 200 টাকা নিতে পারো। যদি আরও একটু মানে নিজের যদি ভরসা থাকে না এটা আমার ট্রেডটা ভুল হতে পারে না, তাহলে তুমি ম্যাক্সিমাম 500 টাকা নিতে পারো, ঠিক আছে। 500 টাকার উপরে আমার মানে টপ লস কোনো দিনই নেবে না, তাহলে ভাই তোমার মানে টাকাটা ব্যাকআউট হওয়ার একদম 100% চাওয়া আছে, যেটা আমার সাথে হয়েছে। তো দেখো প্রথম যখন আমি ট্রেড করতাম, ঠিক আছে, একদম 100% জেনুইন কথা বলছি, প্রথম যখন ট্রেড করতাম না আমার কোনো টপ লস ছিল না, যেটা ভাই এখন ভাবি যে কেন ভাই এগুলো করতে আমি বুঝতে পারছি, টপ লস কোনো ছিল না। তো আমি এখানে একদিন ট্রেড নিয়েছিলাম পুরো 7,000 টাকা সামথিং। তো ট্রেড নেওয়ার পরে না তো এরকম মার্কেটে কী হয়েছিল আমি তোমাদের দেখাই। এইরকম পুরো সেম টু সেম এরকম মার্কেটে এই জায়গাটা দেখো এরকম মার্কেটে। তো আমি ট্রেড নিয়েছিলাম এই জায়গাগুলো, এই যে দেখো এই ক্যান্ডেলটা, এই তুমি দেখো তোমাদের দেখাই আমি একটু, এই যে দেখো এই রেজিস্ট্রেশন পার করেছে পুরো মার্কেট, দেখলে মনে হবে পুরো হেভি ক্যান্ডেল। তো এই যে দেখো এই ক্যান্ডেলটা পুরো একদম গ্রিন আছে। তো আমরা কীভাবে যে গ্রিন ক্যান্ডেল মানে এখানে বায়ার এন্ট্রি নিয়ে নেবে। তো এখানে আমি এরকম নিয়েছিলাম। তো ট্রেড নেওয়ার পরে গিয়েছে না পুরো একদম এরকম করতে পুরো অত বড় হয়তো ক্যান্ডেল হয়নি কিন্তু এত বড় ক্যান্ডেল হয়েছে না, আমাকে ওই দিনকারই কমসে কম 5,000 টাকা লস দেখাচ্ছিল। মানে আমি কোনো টপ লস লাগাই না, আমি ভেবেছিলাম যে মার্কেট এখান থেকে উঠবে। তারপরে পুরো আমার মানে টপ লস মানে এতটা হয়েছিল যে আমি আর কাটতে পারিনি। যখন আমার 5,000 টাকা টপ লস হয়েছিল আমার মানে সাহস হয়নি যেখান থেকে মার্কেট কাটবো বলে। তারপরের দিন ছিল ওর এক্সপায়ারি, যার এক্সপায়ারির পরে পুরো টাকারে ব্যাকআউট হয়ে গেছিলো, মানে আর 1 টাকাও ছিল না। যেটা দেখার পর না আমি পুরো ভেঙে পড়ে গেছিলাম যে ভাই ট্রেডিং করবো না। আজ বাকি যত টাকা ছিল তত টাকা আমি উইথড্র করেছিলাম। আমাদের আজকে প্রফিট হয়েছে 2800 টাকা মতো, আর আগের দিন আমাদের লস ছিল 900 টাকা মতো। তো প্রফিটটা আজকে মোটামুটি ভালো হয়েছে। আর আমি যদি লাস্ট অব্দি ট্রেডিং করতাম তাহলে আজকে কমসে কম আমার 8,000 টাকার মতো ইনকাম হতো আজকে যদি আমি ট্রেডিং করতাম লাস্ট অব্দি। তো ট্রেডিং করতে পারিনি। আর তোমরা সারাদিনে 2-3টা ট্রেডের বেশি করবে না, কারণ এতে মানে মানসিকতা খারাপ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, আর তোমরা কমেন্ট করে বলো ভিডিওটা কেমন।